এখন ছোট্ট কিছু টিপস আছে, যেমন এই কদরকে তালাশ করার জন্য ছোট্ট কিছু টিপস দিয়ে দিয়েছেন। যেমন আমরা 27-এর রাত অনেক সময় ভুলে যাই, কবে 25-এর রাত, অনেক সময় 21-এর রাতের কথা ভুলে যাই। তো আমরা প্রথমে একটা কাজ করি, যেমন আজকে ইফতারের পর থেকে কিন্তু 21 রমজানটা শুরু হয়ে যাবে। আমরা জানি যে আরবি তারিখগুলো শুরু হয় সূর্য ডুবার পর থেকে, অর্থাৎ এগুলাকে আর কি চন্দ্রমাস বলা হয়, কামারি বলা হয় আর কি। তো যখন আজকে সূর্যটা ডুবলো তখন থেকে কিন্তু 21 রমজান শুরু হয়ে গেল। আল্লাহ চাহে তো এমন হতে পারে আজকের রাতেই কদরের রাত, যেহেতু হাদিসে বলা আছে যে প্রতিটি বেজুর রাতে তোমরা কদরকে তালাশ করো। তো সুতরাং 21, তেমনিভাবে 21-এর পর 23, 25, 27, 29, আজকে আমরা একটা কাজ করতে পারি, এটা ক্যালেন্ডারে এখন আমরা গোল করে দাগ দিয়ে দিতে পারি এখনই। এবং প্রতিদিন রাত্রে আমরা যে ইবাদতগুলো না করলেই না, এমন ইম্পর্টেন্ট কিছু ইবাদত, যে ইবাদতগুলোর মাধ্যমে সহজেই আমরা আল্লাহ তাআলার সান্নিধ্য, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি, এরকম কিছু ইবাদত আমরা করব, যেন কোনোভাবে আমাদের থেকে কদর মিস না হয়ে যায়, ছুটে না যায়। যেমন আমরা করতে পারি, যেটা প্রথমে আমরা রাখবো নামাজের ক্ষেত্রে, যেমন তারাবির নামাজ আমরা নিয়মিত পড়ছি, আমরা কদরের নিয়তে এই বেজুর রাতগুলোতে কদরের নিয়তে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, যে যতটুকু পারি নামাজ আদায় করলাম। অবশ্যই কদরের নিয়তে করবো, হে আল্লাহ কদর আমাকে দিয়ে দাও, এই নিয়তে। এই নামাজটা কিন্তু অনেকেই মনে করে যে হ্যাঁ কোন সূরা দিয়ে পড়বো, কদরের নামাজ আমি তো জানি না, এইসব কোনো ঝামেলা নাই। কিন্তু নামাজ শুধু নামাজ, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব, যেভাবে পড়ি সূরা ফাতিহার সাথে যে কোনো একটি সূরা পড়ে নিব আমরা স্বাভাবিকভাবে। আর নিয়তটা থাকবে, হে আল্লাহ যে কদর আমাদেরকে দান করেছে সেই কদর থেকে যেন আমাকে মাহরুম তুমি না করো। তো এটা কদরের নামাজ হয়ে গেল। আশা করি আমরা এরকমভাবে যদি নামাজ আদায় করি, 2 রাকাত 4 রাকাত করতে পারি, তো এটা তাহাজ্জুদের সময় পড়তে পারি। সারা বছর কিন্তু আমাদের তাহাজ্জুদ নামাজটা পড়া খুব কষ্টসাধ্য হয়, এজন্য আমরা যারা ফজরের নামাজ পড়ি তার অ্যালার্মটা দিয়ে রাখি ফজরের আজানের দিক তাকিয়ে, আগে দেওয়া হয় না। তো এই জন্য অনেক বড় একটা সুযোগ, আমরা সেহরির সময় কিন্তু আমরা জাগ্রত, তা আমরা একটু আগে সেহরির আগে আমরা করি, অথবা সেহরির পরে আমরা কি করি, 2 রাকাত 4 রাকাত 8 রাকাত নামাজ আমরা এটার সাথে পড়ি নেই। একান্ত যদি সম্ভব না হয় তাহলে তারাবির নামাজের পরে শোয়ার আগে আমরা কিন্তু 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে নিতে পারি। পাশাপাশি আমরা নামাজের পরে যে জিনিসটা করতে পারি, কোরআন তেলাওয়াত, কারণ এটা কোরআনের মাস। কোরআন আমরা যে যত বেশি পড়বো কোরআন আমাদের সঙ্গী হয়ে যাবে। আমরা অনেকেই কোরআন পারি, যার যতটুকু সাধ্য আছে, যে হাফেজ সেই যতটুকু পড়বে, যে একজন হাফেজ না সাধারণ মানুষ সে অতটুকুই পড়তে হবে এরকম কিছু না, কিন্তু যার যতটুকু সাধ্য আছে। আমরা যারা মোবাইলে এখন আজকাল কোরআনের অ্যাপস পাওয়া যাচ্ছে, কোরআন মোবাইলে দেখে পড়তে পারি, ঘরে বসে পড়তে পারি, 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠা, 1 পারা 2 পারা, যে যতটুকু পারি। একবারই পারলাম না, শোয়ার সময় এমন তো হয় যে নামাজ আমরা যে সূরাগুলো দিয়ে পড়ি, আলাম তারা, সূরা কুরাইশ, কাউসার, ছোট ছোট সূরা আছে, নামাজের আগে আজকে কদরের রাত, এটা নিয়ত করে আল্লাহ তুমি কদরের বরকত আমাকে দিয়ে দিও, তো এটা নিয়ত করে আমরা এই তেলাওয়াতগুলো করতে পারি, যার যতটুকু সাধ্য আছে। এবং এখানে কিন্তু এরকম কেমন যে সাধ্য নাই, আসলে আমাদের ইচ্ছার অভাব, জানার অভাব, মানার অভাব, এরকমভাবে আমরা কোরআন তেলাওয়াত করে নিতে পারি। তৃতীয়ত একটা কাজ করতে পারি, আমরা সদকা দিতে পারি, কারণ সদকা কোরআনে এবং হাদিসে নামাজ এবং রোজার পরে আমভাবে মুসলমানদের ভিতরে সবচেয়ে বেশি যে দান এবং সবচেয়ে বেশি যে ইবাদতের মর্যাদার কথা লেখা আছে, এটা সদকা। এবং সদকাটা এমন একটি বিষয় যেটি একই সাথে অনেক ধরনের কাজ করে। এক তো আমাদেরকে পরিশুদ্ধ করবে, দ্বিতীয়ত এটার মাধ্যমে কিন্তু আমাদের অনেক বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। পাশাপাশি এটা দিয়ে একটা সম্প্রীতি তৈরি হয়। গরিব দুঃখীর যে আজকাল একটা এত ভেদাভেদ, যারা আজকে টাকা দিয়েছেন আল্লাহ, তারা তো অনেক টাকা দিয়েছেন, তাদেরকে দেন নাই, তো এটা কেন করেছেন? এটা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য করেছেন। যাদেরকে টাকা দিয়েছেন তাদেরকে এটা দেখার জন্য যে সে টাকা নিয়ে কি সে একাই খাচ্ছে কিনা, সে একাই ভোগ করছে কিনা, আয়েশ করছে কিনা। পাশাপাশি যাকে না দিয়েছেন সে কি ধৈর্য ধরছে কিনা, নাকি সে অভাবে স্বভাব তার নষ্ট হয়ে যাচ্ছে। আর সবটাই পরীক্ষা, যাকে দিয়েছে তারও পরীক্ষা, যাকে দান নাই তারও পরীক্ষা। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে সামর্থ্য দিয়েছেন সেই সামর্থ্য থেকে, এখন 5 টাকা হতে পারে, এটা ক্ষেত্র বিশেষে 50 হতে পারে, 500 হতে পারে, কারো কারো ক্ষেত্রে 5 লাখও হতে পারে, এটা বিশেষ কিছু না কারোর জন্য, যাদেরকে আল্লাহ তাআলা পর্যাপ্ত দিয়েছেন। তো আমরা নিয়ত করব প্রতিদিন রাতে, কদরের এই রাতগুলাতে কিছু টাকা, আমরা কিছু পয়সা, কিছু সম্পদ আমরা গরিবদের মাঝে দান করার জন্য, যে আমরা যেন কিছু এরকম সদকা করে দিই। তাহলে কি হবে, এই কদরের যে প্রাচুর্য আছে, আজকে এত কল্যাণের ভিতরে আমার এই অল্প দান যখন ঢুকে যাবে, এটা মহা কল্যাণ হিসাবে আমার জীবনে প্রতিফলিত হবে ইনশাআল্লাহ। তো এই জন্য অনেকে আবার কি করেন, ভাবেন যে রাত হয়ে গেছে, এখন আমি কোথায় দিব। আমরা একটা নিয়ত করতে পারি, পকেট থেকে নিয়ে আমরা ঘরের ভিতরে বক্স আছে, আমরা যে কোনো সময় একটা
যে কোনো ব্যাংক থাকে, সাদাকা একটা ব্যাংক আমরা রাখলাম, যে কোনো সময় আমরা দান করার জন্য একটা ইনস্ট্যান্ট একটা দান করতে চাচ্ছি, মানুষ পাচ্ছি না, আমি বিসমিল্লাহ বলে হ্যাঁ এখানে আমি রেখে দিলাম টাকাটা, আমি রাখার সাথে সাথে কিন্তু আমার সওয়াব হয়ে গেল। তা আমি যখন রাতে রেখে দিলাম টাকাটা, তো রাতের সওয়াব হলো। লাইলাতুল কদরে যখন আমি রাখলাম, আল্লাহ তাআলা কিন্তু লাইলাতুল কদরের সওয়াবই দিবেন, কারণ এই টাকাটা নিশ্চয়ই আমি পরদিন খেয়ে ফেলবো না, কারণ যেহেতু আমি রেখেছি দরিদ্র মিসকিনদের জন্য, এটা ইনশাল্লাহ পরবর্তীতে আমি পৌঁছে দিব। আর যদি মনে থাকে তাহলে আমরা তারাবির আগে নিয়ে গেলাম, রাতে তো অনেক অসংখ্য মানুষ থাকে, রাস্তায় থাকে, মসজিদের সামনে থাকে, ওখানে দিলাম। এটা হলো তৃতীয় একটি পয়েন্ট। প্রথম বললাম নামাজের কথা, তেলাওয়াতের কথা, এরপর বললাম সদকার কথা। চতুর্থ একটি পয়েন্ট, অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাকে বলা হয় সকল ইবাদতের একটা মগজ বলা হয়। মানে অনেক সময় আমরা সকল কিছুর যে ফিনিশিংটা হয়, এটা যদি খুব সুন্দর না হয়, পুরো জিনিসটার ভিতরে একটা রোশনি পড়ে না। তো এটাকে বলা হয়েছে ইসলামের পরিভাষায় সকল জিনিসের মগজ বলা হয়েছে, ইবাদতের মগজ বলা হয়েছে দোয়াকে। আমরা এই রাতে কম বেশি দোয়া করব, কারণ লাইলাতুল কদর মানে রাত, কিসের রাত? এটা ভাগ্য নির্ধারণের রাত, কল্যাণের রাত। এখানে অনেক কল্যাণ হবে, সাথে সাথে ভাগ্য নির্ধারণ হবে। আগামী এই বছরের রমজান কি আমি পাবো কিনা, লাইলাতুল কদর কি আমি থাকবো কিনা, আমার ভাগ্যে জুটবে কিনা, আমি কি খাবো, আমি কি করব না করব, আল্লাহ তাআলা এই রাতে ঠিক করবেন। সুতরাং এই রাতগুলোতে আমরা আমাদের ভাগ্য সুন্দর করার জন্য, ভবিষ্যৎকে সাজানোর জন্য আমরা কি করব? দোয়া করব। আমরা নিজেদের জন্য দোয়া করব, আমাদের যে আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন তাদের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। পাশাপাশি নিজের জীবন সমৃদ্ধিশীল করার জন্য এবং ইসলামের সাথে যেন থাকতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ আমাদেরকে দিয়ে গেছেন সেই পথে যেন চলতে পারি, আল্লাহ তাআলা সন্তুষ্ট নিয়ে যেন চলতে পারি, এই জন্য দোয়া করব। এবং সর্বোপরি একটা দোয়া যেটা করব, দুনিয়া এবং আখিরাতের আফিয়াত, দুনিয়া এবং আফিয়াত চাবো। এবং এই দোয়ার জন্য একটি বিশেষ একটি পয়েন্ট আছে হাদিসে, লাইলাতুল কদরের জন্য বিশেষ করে, যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন যে নবী, আমি যদি কোনোভাবে জেনে যাই, আমাদের তো এখানে 27শে রমজান আমরা বাংলাদেশি বেশিরভাগ মানুষ ফিক্সড করে ফেলেছি যে ওদিনেই কদর হবে, তারপরেও এটা হাদিসে বিভিন্নভাবে ইঙ্গিত আছে যে কবে হতে পারে, যে বিভিন্ন মুফাসসিরিনে কেরাম, বিভিন্ন হাদিস বিশারদ ওনারা বলেছেন হ্যাঁ মাঝামাঝি যে রাত 27শে রাত আছে ওই রাতে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আমি যদি কোনোভাবে জেনে ফেলি যে আজকে কদর, তো এখন প্রশ্ন হলো কিভাবে জানবেন? তো এখানে হাদিসে কিছু বর্ণনা আছে যে লাইলাতুল কদরের পরে যে দিনটা হবে, এই দিনের যে সূর্যটা হবে, এই সূর্যটা আলো হবে, কিন্তু এটার অতিরিক্ত যে তাপ, কষ্টদায়ক তাপটা থাকবে না, এটা উদয়ের সময়, এটা একটা সূরত। এবং দিনটা খুব গরম হবে না, খুব ঠান্ডা হবে না, মানে প্রচণ্ড শীতের সময় যদি কখনো হয় তার মানে দিন শীতটা একটু সহনশীল থাকবে। আর খুব গরমের ভিতরে যদি হয় তার মানে গরমটা এত লাগবে না, এটা আরামদায়ক থাকবে। অর্থাৎ প্রচণ্ড শীতের যে দেশ আছে ওখানে কিন্তু শীতটাও কষ্ট দেয় মানুষকে, তো ওই দিন শীতটা এরকমভাবে সে অনুভব করবে না। তো অনুরূপভাবে গরম যখন প্রচণ্ড থাকে, রোদ থাকে প্রচণ্ড, ওই দিন ওরকম তাকে কষ্ট দিবে না রোদটা। এরকম বিভিন্ন ধরনের নিদর্শন হাদিসে বর্ণনা রয়েছে। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইসব বর্ণনার ভিত্তিতে, আরও উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেসব শুনেছেন সকল কিছুর ভিত্তিতে জিজ্ঞেস করেছেন যে আমি যদি জেনে যাই আজকেই কদর তাহলে আমি কি করব, আমাকে বলে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন তখন। তো দোয়াটা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, যে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন কারীম, আপনি তো অনেক ক্ষমাশীল, অনেক দয়ালু, আপনি অনেক দয়ালু। এটা আল্লাহকে প্রথম সম্বোধন করছি আমরা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম। এবং এটা একটা টেকনিক্যাল দোয়া, এমন একটা টেকনিকের দোয়া যে তুহিব্বুল আফওয়া, যে আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন, আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করাকে পছন্দ করেন, তাহলে আমাকে ক্ষমা করে দেন। তো এই দোয়াটা বেশি বেশি করার জন্য বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। তো এই দোয়াটা আমরা শিখে নিব, খুব ছোট্ট একটি দোয়া। আর যদি একান্ত মনে না রাখতে পারি তাহলে আমরা বাংলাটা অন্তত বলবো যে হে আল্লাহ, আপনি অনেক ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আশা করি আল্লাহ তাআলা এভাবে যদি আমরা কদরকে তালাশ করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কাউকেই বঞ্চিত করবে না। এবং সবার কাছে একটা আরজি থাকবে, সবার কাছে আবেদন থাকবে, আমরা যেন আজকে থেকেই, কারণ এখন থেকেই কিন্তু এই যে ইফতার করব, ইফতার থেকে ইফতারের আজান হলো মানে এই শেষ দশক শুরু হয়ে গেল, শেষ দশকের বিজয় রাত দিয়েই কিন্তু শুরু হলো। এই জন্য আমরা আজকে রাত থেকে এই যে কথাগুলো আলোচনাগুলো বললাম এগুলোর প্রতি যদি খেয়াল রাখি এবং এই অনুযায়ী আমরা আমল করতে থাকি, ইনশাল্লাহ আমরা কদর থেকে বঞ্চিত হব না। আশা করি আল্লাহ তাআলা কাউকেই বঞ্চিত করবেন না। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক।